এই পুকুর থেকে হারভেস্ট হয়ে গেছে অনেক, মোটামুটি 2 থেকে 2.5 লাখ টাকার মতন মাছ বিক্রি হয়ে গেছে। কারণ হচ্ছে আমার যেহেতু পুকুরে চিংড়ি মাছ আছে, সেহেতু আমি অন্য কোনো মেডিসিন কিন্তু এই পুকুরে ব্যবহার করি। দেখেন যে পুকুরে লাল লাল যে আপনার অনেকের মরা প্লান্টন দেখা যায়, অনেকেই নিয়ে খুব চিন্তিত হয়ে যান যে আপনার আশা করি আরো 2 থেকে 3 লাখ টাকা বিক্রি হবে। চাষি ভাই, আপনার বিশ্বস্ত সঙ্গী। প্রিয় মাছ চাষী ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবর মতন আমি একটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। আজকে মূলত হচ্ছে আমার পুকুরের মাসিক চুন প্রয়োগ করার কথা ছিল, কিন্তু বিগত 3-4 দিন আগে আমি পুকুর থেকে কিছু মাছ হারভেস্ট করছি। তখন আমি দেখতে পাইছি যে আমার মাছের কিছু উকুনের সমস্যাটা হয়েছে। তো উকুনের সমস্যাটা হইলে আমি সাথে সাথে চেষ্টা করি উকুনের সমস্যার সমাধান হিসেবে ওষুধ প্রয়োগ করার জন্য। তো আপনারা হয়তোবা জানেন, এই আমার পুকুরটা নিয়ে আমি বিগত আরো কয়েকটা ভিডিও করছি। এই পুকুরের আয়তন হচ্ছে 100 শতাংশের মতন, ঠিক আছে, যেখানে আমি কার্প জাতীয় মাছ এবং চিংড়ি মাছ চাষ করতেছি। তো আমার কার্প জাতীয় মাছের এই সমস্যাটা দেখা দিয়েছে। তো এই জন্য আমি এই উকুননাশক হিসেবে আমি এবার আজকে উকুননাশক দেওয়ার চেষ্টা করতেছি। কারণ হচ্ছে মাছে যখন উকুননাশক হয়, তখন যে প্রথম লক্ষণগুলো দেখা যায়, সেই সময় যদি আপনি ওষুধটা প্রয়োগ করতে পারেন, তাহলে কিন্তু আপনার আর ক্ষতি হওয়ার সম্ভাবনাটা থাকে না। মূলত হচ্ছে আমি আমার মাছের লক্ষণ হিসাবে দেখতে পাইতেছি মাছের গায়ে কিছু কিছু লাল লাল দাগ হয়েছে, ক্ষত দাগ সৃষ্টি হয়েছে। সেই সাথে আমার পুকুরের কিনারায় যে ডালপালা দেওয়া আছে, এই ডালপালায় কিন্তু আপনার মাছ আইয়া গা ঘষাঘষি করতেছে, হ্যাঁ, যার কারণে আমি বুঝতে পারতেছি যে আমার মাছের এই সমস্যাটা হয়েছে। তো আমার কিন্তু মাছ অলরেডি প্রায় অর্ধেকের বেশি এই পুকুর থেকে হারভেস্ট হয়ে গেছে অনেক, মোটামুটি 2 থেকে 2.5 লাখ টাকার মতন মাছ বিক্রি হয়ে গেছে। কিন্তু তারপরও আমি কিন্তু আমার চিকিৎসাটা দিয়ে যাইতেছি। কারণ হচ্ছে আপনার এই ওষুধ প্রয়োগ করতে কিন্তু আমার বেশি টাকা খরচা হইতেছে না, সর্বোচ্চ গেলে 400 থেকে 500 টাকা খরচা হইতেছে। কিন্তু আমার যদি আমার প্রায় এভারেজ 2 কেজি সাইজের রুই মাছ আছে, 1 কেজি 1.5 কেজি সাইজের সিলভার কাপ আছে, একটা মাছ মারা গেলে কিন্তু এই ওষুধের টাকার বেশি ক্ষতি হয়ে যাবে। এবং হচ্ছে কি, যখন মাছের অতিরিক্ত আক্রমণ হয়ে যায়, মাছে ঘা হয়ে যায়, তখন কিন্তু আপনার ওষুধ দিলেও এটা ফিরতে চায় না, অনেক বেশি সমস্যা হয়, কিছু মাছ মারা যায়। এই জন্য হচ্ছে আপনি সবসময় চেষ্টা করবেন, যখনই প্রথমেই এই মাছের উকুনের লক্ষণগুলো দেখা যাবে, সেই সময়টাই আপনি চেষ্টা করবেন এই উকুননাশকটা দেওয়ার জন্য। তো আমিও সেই ধারাবাহিকতায়, যাতে আমার মাছের পরবর্তীতে বেশি সমস্যা না হয়। আমার মাছের অর্ধেক বিক্রি হয়ে গেছে, তারপরও আমি চেষ্টা করতেছি আমার মাছটাকে যাতে সুস্থ রাখা যায়। আর যেহেতু সামনে শীতকাল আসতেছে, এখনই অলরেডি শীত পড়ে গেছে গ্রামের দিকে, পরবর্তীতে তো আরো বেশি ব্যাপক পরিমাণে শীত হবে, তখন কিন্তু মাছের আরো ক্ষতি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো এই জন্য আজকে আমরা চেষ্টা করতেছি যে উকুননাশকটা দিয়ে মাছটাকে উকুনমুক্ত করার জন্য। আমি মূলত আজকে উকুননাশক হিসেবে নিয়েছি ভার্কিল বেট। এই ভার্কিল বেট নেওয়ার পিছনে কারণ হচ্ছে, আমার যেহেতু পুকুরে চিংড়ি মাছ আছে, সেহেতু আমি অন্য কোনো মেডিসিন কিন্তু এই পুকুরে ব্যবহার করতে পারবো না। অবশ্যই আমার আইভারমেকটিন গ্রুপের ওষুধটা ব্যবহার করতে হবে। তো আইভারমেকটিন গ্রুপের ভিতরে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আছে, কিন্তু আমি যেটা ব্যবহার করে মোটামুটি ভালো রেজাল্ট পাই, এসকেপের ভার্কিল বেট, এই প্রোডাক্টটা ব্যবহার করছি আমি বিগত বছর, এবং এবছরে ভালো একটা সাড়া পাইছি। এই জন্য আমি এই প্রোডাক্টটাই ব্যবহার করার জন্য নিয়ে আসছি। আর আমি এই উকুননাশকের সাথে আমি কিছু 10 কেজি লবণ দেব। মূলত হচ্ছে আমার পুকুরটা 100 শতাংশ, সেই জায়গায় হচ্ছে এখন দেখা গেছে আপনার 70 শতাংশে পানি আছে মাত্র 1 ফিট কইরা, আর যে বাকি যে 25 শতাংশ, এই জায়গায় প্রায় পানি আছে 10 ফিট। তো 10 ফিটের জন্য 10 ফিট করিয়া পানি হইলে 25 শতাংশের জন্য লাগে 250 ml, আর সেই সাথে ওই পুরা জায়গাটা লাগে হচ্ছে আর 75 ml। তার মানে আমার মোট ওষুধের প্রয়োজন হইতেছে 325 ml। সো আমি আজকে 300 ml দেবো, এবং 1 সপ্তাহ পরে আবার 300 ml দেবো। এই জন্য হচ্ছে আমি এই ওষুধটা নিয়ে এসেছি। আর এই যে এদিকে একটু দেখাও, এই যে দেখেন যে পুকুরে লাল লাল যে আপনার অনেকের মরা প্লান্টন দেখা যায়, অনেকেই নিয়ে খুব চিন্তিত হয়ে যান যে আপনার পুকুরে লাল মরা প্লান্টন হইলে আপনারা খুবই দুশ্চিন্তায় পারেন। আসলে এই হালকা পাতলা যদি মারা প্লান্টন ভাসে, বা উপরে যদি লাল শ্যাওলাটা হয়, এ নিয়ে বেশি একটা দুশ্চিন্তা হওয়ার কিছুই নাই। কারণ হচ্ছে এই যে লাল ফেনা বা লাল মরা প্লান্টনটা, এটা কিন্তু মাছের তেমন ক্ষতি করে না। এটা হচ্ছে যখন আপনার পুকুরে রোদ ওঠে, তখন কিন্তু উপর থেকে নিচের দিকে আসে, আবার যখন রোদ শেষ হয়ে যায়, তখন কিন্তু এইটা কিন্তু আবার নিচের দিকে পড়ে যায়। এইটা মাছের তেমন কোনো ক্ষতি করে না। তো এইটা নিয়ে আপনারা কেউ দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। আর যেটা বলতেছিলাম, আমি ভার্কিল বেটটা আজকে প্রয়োগ করব। সেই সাথে আমি 3 দিন পরে আবার হচ্ছে একটা জীবাণুনাশকের বিকেসি দেবো, যে কোনো কোম্পানির বিকেসি দিতে পারি সেই সাথে। এবং এই জীবাণুনাশক দেওয়ার আবার 2-3 দিন পরে এই যে আরো যে বাকি যে 300 ml আছে, এই 300 ml ভার্কিল বেটটা দিয়ে দেবো। এরপরে যখন মাছটা মোটামুটি সুস্থ হয়ে আসবে, এর 10 থেকে 12 দিন পরে আমি একটা প্রোবায়োটিকের ডোজ করব। তাইলে আমি মনে করি যে শীতকালীন আমার আর কোনো যত্ন নিতে হবে না, মাছটা মোটামুটি সুস্থ থাকবে। আর নিয়মিত চুন প্রয়োগ, ক্যালসিয়াম চুন তো আমি বরাবর দিয়ে থাকি। তো
যারা আমরা নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন আমি আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করার চেষ্টা করি, এবং হচ্ছে আমি বিগত বছরের ন্যায় এবছরও ভালো একটা লাভের আশা দেখতে পাইতেছি, যেহেতু আমার প্রায় 2.5 লাখ টাকার মতন অলরেডি সেল হয়ে গেছে। মোটামুটি কিন্তু আমার বলতে পারি যে আমার চালান মানে যেটা খরচা করছি অলরেডি সেটা কিন্তু চলে আসছে। আর এখন যেটা বাদ বাকি যেটা আছে আমার এটা লভ্যাংশ। তো আশা করি আরো 2 থেকে 3 লাখ টাকা বিক্রি হবে। তো মাছের মোটামুটি দাম ওই বছর মোটামুটি আছে আশানুরূপ, যেহেতু খাবারের ফিডের কস্ট একটু কম ছিল সেই জন্য একটু খরচ একটু কম গেছে। তো দেখি আমি আজকে বার্কিল বেডটা দিয়ে দিই। হ্যাঁ, তো যারা আপনারা মাছ চাষ করেন আপনারা কোনো সময় মাছের অবহেলা করবেন না, কারণ হচ্ছে মাছের অসুখ বা রোগ আসার আগেই যদি আপনি ও মেডিসিন দিয়া রোগ মুক্ত করতে পারেন তাহলে কিন্তু আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনাটা খুবই কম হবে। হ্যাঁ, তো আমি সবসময় যেটা চেষ্টা করি যে মাছের এই যে খারাপ যে লক্ষণগুলো এটা দেখার সাথে সাথে আমি মেডিসিনটা প্রয়োগ করি, তাই যার কারণে আমার মাছ কখনোই মাছে রোগ আসে না এবং হচ্ছে আমি ক্ষতির সম্মুখীন হই না। তো আপনারা যারা মাছ চাষ করেন সবসময় চেষ্টা করবেন রোগ আসার আগেই আপনারা ওষুধটা প্রয়োগ করতে। তো এই জায়গায় আছে 500 ml একটা বোতল আছে। তো এই জায়গা থেকে আমি আনুমানিক 300 মিলির মতন দেওয়ার চেষ্টা করব, আর হচ্ছে সাথে 10 কেজি লবণ দিয়ে আমি পুরো পুকুরে এই ওষুধটা দিয়ে দেব। তো এই যে এখন দিতেছি বার্কিল বেড দিতেছি আপনার 300 মিলির মতন, একটু কম বেশি হইলে সমস্যা নাই, কারণ হচ্ছে পরবর্তীতে তো আমি আমার পুকুরেই দিব ডোজটা। হ্যাঁ, তো 300 ml মতন আমি দিলাম বার্কিল বেড, সেই সাথে আমি দিব হচ্ছে 10 কেজি লবণ। তো যারা আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করেন তারা অবশ্যই চাষি ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এই জায়গায় বরাবরের মতনই আধুনিক মাছ চাষের বিভিন্ন পরামর্শমূলক ভিডিও তৈরি করা থাকে। হ্যাঁ, তো অবশ্যই আপনারা চাষি ভাই ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, এই চ্যানেলের ভিডিও দেখবেন, বন্ধুদের কাছে ভিডিওগুলো শেয়ার করবেন, তাইলে আশা করি কম বেশি হলেও উপকার পাবেন। আমি সবসময় চেষ্টা করি যে প্রোডাক্টগুলো আমাদের মাছের জন্য খুবই জরুরি, হ্যাঁ, আর যে প্রোডাক্ট যে সমস্যাগুলো মাছের সমসাময়িক যে সমস্যাগুলো হয় সেই সমস্যা নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য। তো আমরা 10 কেজি লবণ আর হচ্ছে আমার অলরেডি এই যে বার্কিল বেডে 300 মিলি ছিল এটা আমি কিন্তু পুকুরে গুলিয়ে দিয়েছি। এখন আমি এই পানিটাকে মিশাইয়া যেখানে যেমন পানি আছে যে গভীরতা আছে গভীরতা রেশিও অনুযায়ী সমস্ত পুকুরেই কিন্তু ওষুধটা দিয়ে দেব, যার কারণে আমার আর মাছের আর সমস্যা হবে না। আর এই যেটা বলতেছিলাম এই ওষুধটা দেওয়ার আবার 1 সপ্তাহ পরে কিন্তু আমি আমার পরবর্তী ডোজটা দিয়ে দেবো। হ্যাঁ, আর মাঝখানে আমি কি দেবো জীবাণুনাশক হিসেবে একটা বিকেসি যে কোনো কোম্পানি যেরকম আছে মাইক্রোনিল, ব্যাকটিনিল অথবা একুয়াকিলিন, হ্যাঁ, তারপরে টেক বিকেসি যে যেটা প্রয়োজন মানে ভালো মনে করেন সেইটা ব্যবহার করতে পারেন। হ্যাঁ, আপনারা ভালো কোম্পানি সবসময় মেডিসিনটা ব্যবহার করতে চেষ্টা করবেন, তাইলে ভালো ফলাফল পাবেন। তো আজকের কথা না বাড়াই দেখতে থাকুন, আমি ওষুধটা দিতে থাকি। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চাষি ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং আপনাদের বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। তো চলুন আমি আমার পুকুরে কিভাবে ওষুধটা প্রয়োগ করতেছি সেটা আপনারা দেখতে থাকুন। এই যে আমি প্রথমেই পানিটা আর হচ্ছে এই লবণটাকে যাতে গুলিয়ে নেই, যাতে সব সময় সব জায়গায় সমান পরিমাণে আপনার সমান রেটিওতে পড়ে। হ্যাঁ, মোটামুটি পানিটা গুলিয়ে গেছে। এখন আমি চেষ্টা করব যে আমার পুকুরে সব জায়গায় একবারে সমানভাবে যাতে পড়ে সেই জিনিসটা দেওয়ার ট্রাই করব। তো আপনারা যারা মাছ চাষ করেন মাছের মধ্যে কিন্তু আসলেই লাভ আছে, আপনি যদি ভালোভাবে চাষ করতে পারেন এবং হচ্ছে উপযুক্ত পরিবেশ দিতে পারেন মাছের জন্য, আপনি যে মাছ চাষ করেন না কেন আপনার লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই বেশি থাকে। হ্যাঁ, তো যারা এখনো বেকার বসে আছেন অবশ্যই মাছ চাষে আসবেন। মাছ চাষে আসলে হয়তোবা প্রথম কিছুদিন আপনার শিখতে সময় লাগতে পারে, কিন্তু আপনি যদি মোটামুটি মাছ চাষের একটু অভিজ্ঞতা অর্জন করে মাছ চাষটা করতে পারেন ভালো একটা বেনিফিট এই জায়গা থেকে কিন্তু আসা সম্ভব। ঠিক আছে, এই ওষুধটা দেওয়ার পরে কিন্তু আমার মাছ আর সিরিয়াসিটিও করবে না, আর রোগও মোটামুটি উকুন যা আছে পরজীবী সেগুলো মারা যাবে। আর যারা অন্য কার্প জাতীয় মাছ চাষ করেন অথবা ক্যাটফিশ চাষ করেন তাদের জন্য আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো উপন্যাসক হিসেবে ভিডিও দেওয়া আছে, যে আইভারমেকটিন, ডেল্টা মিথিন, সাইপারমিথিন এই সব গ্রুপ নিয়েই কিন্তু আমার ভিডিও আছে। তো
তো আপনারা চাইলে কিন্তু এই ভিডিওগুলো দেখে আসতে পারেন, আশা করি আপনারা উপকার পাবেন। আর মাছ চাষের উকুনের সমস্যা নিয়ে যাবতীয় একটা সমাধান কিন্তু আমার ভিডিওতে দেওয়া আছে।